হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, বাজারে গেছিলাম, এসে খুব গরম লাগছিল, প্রচুর গরম পড়েছে। তো মেয়ে গ্লুকন্ডি করে দিল, ও আর আমি খেয়ে নিলাম গ্লুকন্ডি। তারপরে এদিকে রান্না হবে ফুলকপি আলু। দেখো, মাছের ঝোল করবো, ওই জন্য ফুলকপি তো এখন সিজন না, ওই জন্য ভাপিয়ে নিলাম ভালো করে। ওইদিকে মাছ ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ আছে, চারাপোনা আছে, সরি চারাপোনা না, বাটা বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগে, ছোটো ছোটো বাটা মাছ। ওই তেলাপিয়াগুলো আমার মেয়ের জন্য, আর আমার দুষ্টু আছে, দুষ্টুর জন্য। তো এইদিকে রান্না দেখো, একদম কড়ার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নিয়ে দিলাম। এই গরমে হালকা পাতলা খাওয়াটাই অনেকটা বেটার, কারণ হচ্ছে কি শরীরের পক্ষে অনেক ভালো। আর এদিকে আমের চাটনি করে নেবো, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নেবো। ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আম করবো। এই গরমে তো আমের চাটনি খেতে এমনি খুব ভালো লাগে। আর তোমার দাদাভাই যেহেতু কাজে থেকে আসে, গরম হয়, ওই জন্য আমি বলে একটু আমের চাটনি করে নিই। আর এইদিকে দেখো, আলুও দিয়ে নিয়েছি, অল্প করেই আলু দিয়েছি, তাও আলু রয়ে যায়, বেশি আলু আমরা খাই না। আর তারপরে এইদিকে ঘর ফর ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। মেয়ে ঘরে আছে বলে একটু অন্ধকার করে থাক, কারণ হচ্ছে এখন যা গরম পড়েছে, একটু লাইট না জ্বালিয়ে অন্ধকারে থাকলেই ঘরটা ঠান্ডা থাকবে, ওই জন্য। আর এদিকে ঘর ফর ঝাঁট দিয়ে নিচ্ছি। অনেক কাজ, একটা ঘরে তো কম কাজ না বলো। এদিকে বাইরের কাজ করে ঘরের কাজ করতে করতে টাইম একদম চলে যায়, ঘরে বসার টাইম পাই না। তো প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই, ঘরের তো সমস্ত কাজ আমাদেরই করতে হবে না, আর তো কেউ থাকে না। আগে মা থাকতো, মা অনেকটা হেল্প করতো, জানি মা থাকলে মা মেয়ের কত কষ্ট বোঝে, অনেকটা হেল্প করতো। এদিকে ঝাঁটফাট দিয়ে নিয়ে ঘরদোর মুছতে হবে। তো এদিকে সমস্ত কাজ সেরে দেখো, পান্তা রেখে দিয়েছিলাম, পান্তা খাওয়া হবে। আর এই যে আলু মাখা, আর এই যে আমের চাটনি, আর মাছের ঝোল তো ওইদিকে হচ্ছে। একদম পাতলা করে মাছের ঝোল করেছি, কোনো মশলা না, কিচ্ছু না। এই গরমে পাতলা ঝোল খাওয়াটাই বেটার। আর কি বলবো, কিছু বলার নেই। দেখো, এতটা গরম পড়েছে বলে আমি পান্তা ভাতটা খেয়ে নিলাম। আর ডাঁটা চচ্চড়ি ছিল, ডাঁটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম। তো মেয়েকে বললাম খাবি তুই? ও বললো না মা, আমাকে গরম ভাতই দাও। তোকে গরম ভাত দিয়েছিলাম, তারপরে সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে কি দিনের বেলা এত গরম লাগে, তো ওই জন্য দেখো কিছু কিছু রান্না করে রেখেছিলাম। ভেন্ডির ঝাল করব, আর এইদিকে মুগের ডাল করব সমস্ত সবজি দিয়ে। তারপরে খুব খিদে পেয়েছিল, চা করে নিয়েছিলাম। তো দেখো, চা মুড়ি চপ দিয়ে, একটা চপ দিয়ে মেখে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। খুব প্রচণ্ড খিদে পেয়েছিল। আর মেয়ে এদিকে পড়তে বসেছে। আর এই দেখো, মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মুগের ডাল না ভাজলে না ভালো হয় না, ওই জন্য ভেজে নিই। আর এই যে সবজি, লাউ বিনস গাজর দিয়ে ডালটা করব। আর আর হচ্ছে ভেন্ডিটা নিরামিষ তরকারি করব, কারণ হচ্ছে কি এইগুলো করে রাখলে, তো কিছু কিছু তরকারি করে রাখলে দিনের বেলা অতটা আর কষ্ট হয় না। দিনের বেলা ভাত আর একটা কিছু একটা রান্না করে নিলে হয়ে যাবে। তো এইদিকে ভালো করে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে, তারপরে ডালটাকেও ভাজা ভাজা দিয়ে, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। নুন মিষ্টি একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই ডাল রেডি হয়ে যাবে। তো তোমরা কে কে এরকম করে সবজি ডাল করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এরকম করেই করি, আমাদের বাড়ির সবাই খুব খেতে পছন্দ করে। আর ওইদিকে ভেন্ডির ঝাল হচ্ছে, দেখো ভেন্ডির ঝাল না সরি, তরকারি হচ্ছে একদম পাতলা, একদম একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলু একটা আলু দিয়ে। আর তারপরে এদিকে রুটি করে নিচ্ছিলাম, রাতে রুটি, আমি রুটি খাই, তোমার দাদাভাই আর মেয়ে খায় না, যেহেতু 4টে রুটি করে নিচ্ছিলাম, বেশি রুটি করি না, কারণ হচ্ছে কি কেউ খেতে চায় না, ওই জন্য আমি আমার জন্যই রুটি করি। আর আমি রুটি খেতে খুব ভালোবাসি, ওই জন্য রুটিটা করেছি। প্রচুর গরম পড়েছিল, আগে রান্নার দিকে সেরে নিয়ে তারপর একসাথে বসবো, ওই জন্য। তো রুটিগুলো সমস্ত বেলে নিয়ে তারপর 4টে রুটি, আর বেশি না, 4টে রুটি করে নিয়েছিলাম, যেহেতু দুপুরে সরি সকালের দুটো আর রাতের দুটো। বেশি রুটি করলে নষ্ট করা তো ভালো না, না। কেউ কেউ কোথাও কোথাও কত বাচ্চা কাচ্চা আছে, কতজন আছে খেতে পায় না, খাবার তো নষ্ট করাটা উচিত না। যেটুকু রান্না করো সেটুকুই খাও, এর বেশি রান্নাও করো না, বেশি নষ্টও করো না। তারপরে এইদিকে কচু শাক নিয়ে নিয়েছিলাম, কুটে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।